কখনো কি ভেবে দেখেছেন আপনার এলাকারও একটি ছেলে হিন্দু, কারণ সে জন্মেছে হিন্দুর ঘরে, আর আপনি মুসলিম, কারণ আপনি জন্মেছেন মুসলিম ঘরে। আপনি ইসলাম মানেন কারণ আপনার পিতামাতা ইসলাম ধর্মের, আর পাড়ার সেই ছেলেটি হিন্দু ধর্ম অনুসরণ করে কারণ তার পিতামাতাকে সে ওটাই করতে দেখেছে। এবার ভাবুন তো, আপনি আপনার পিতামাতাকে অনুসরণ করার কারণে পাবেন জান্নাত, আর প্রতিবেশী হিন্দু ছেলেটি পাবে জাহান্নাম, কারণ সেও তার পিতামাতাকে অনুসরণ করেছে। নিজ নিজ অভিভাবককে অনুসরণ করে একজন পাবে পুরস্কার এবং অন্যজন হবে লাঞ্ছিত। খুবই চিন্তার বিষয়। সে তো আর ইচ্ছা করে হিন্দু ঘরে জন্মগ্রহণ করেনি, তাহলে তার দোষটা কোথায়? নিশ্চয়ই স্রষ্টা অবিচারক নন, তাই তিনি কারো মাতা পিতা কিংবা অবস্থাকে সত্যের মানদণ্ড হিসেবে দেননি। মানদণ্ড করা হয়েছে প্রতিটি সুস্থ বিবেককে। আপনি যদি একেবারেই ছোট থেকে পিতামাতার সঙ্গ না পান কোনো ধর্মীয় সমাজের ছোঁয়া, এমনকি বড় হওয়ার পরেও কোনো ধর্ম সম্পর্কে আপনাকে বলেনি সৃষ্টিকর্তা বলে কেউ আছে সেটাও, এই সব কিছুর সীমানা পেরিয়ে যদি এমন হয় আপনি কোনো মানব সভ্যতায় দেখেননি, আপনি আছেন এমন এক স্থানে যেখানে একা, শুধুই একা, হয়তো আপনি বিরান মরুভূমিতে, নয়তো কোনো ঘন অরণ্যে, কিংবা একাই বেঁচে আছেন অজানা কোনো এক সমুদ্রের মাঝে। যদি আপনি এই কল্পনার বাস্তব রূপেও থাকেন, তখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার স্রষ্টাকে অনুভব করা এবং আপনাকে সৃষ্টির উদ্দেশ্য খুঁজে বের করা, যেমনটা করেছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম, যাকে আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম বলে চিনি। এমন করে যদি আপনি আপনার সৃষ্টিকর্তাকে খুঁজে বের করতে পারেন, বুঝতে পারেন আপনার সৃষ্টির উদ্দেশ্য, অনুভব করতে পারেন আপনার দায়িত্ব এবং অনুসরণ করেন তার আদেশ নির্দেশ, আত্মসমর্পণ করেন আপনার সৃষ্টিকর্তার কাছে, তবেই আপনি একজন মুসলিম। উদাহরণস্বরূপ বলা যায়, খান বংশের ছেলে খান হয়, মুন্সির ছেলে মুন্সি, এমন করে চৌধুরী, শেখ, বিশ্বাস, ফকির, তালুকদার, মণ্ডল, মোল্লা, ফরাজি ইত্যাদি। আপনি যেই বংশের লোক হন না কেন, আপনি ওই বংশে জন্মগ্রহণ করেছেন বলেই তাদের অন্তর্ভুক্ত হয়েছেন। কিন্তু ইসলামে এমন কোনো সুযোগ নেই। মুসলিম ঘরে জন্ম নিলেই মুসলিম থাকা যায় না। হ্যাঁ, আপনি যে কোনো লোকের ঘরে জন্মান না কেন, আপনি মুসলিম হয়ে জন্মান। এমনকি সৃষ্টির প্রতিটি শিশুই মুসলিম অবস্থায় জন্মায়। তবে আপনার আকল হওয়ার পরেই আপনি বেছে নেন আপনার পছন্দ। তাই তো শুধু আকলধারী সুস্থ মস্তিষ্কের অধিকারী অথবা বিবেকবানরা জিজ্ঞাসিত হবে। মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হলো, একজন মুসলিম তার সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করেছে, আর অমুসলিম আত্মসমর্পণ করেনি। আত্মসমর্পণ মানে হলো, আপনার পছন্দ হোক বা না হোক, বুঝে আসুক বা না আসুক, ভালো লাগুক বা না লাগুক, আপনার কাছে সহজ লাগুক বা কঠিন, আপনার প্রভু আপনাকে যা আদেশ করেছে, যা নিষেধ করেছে, তা সব কিছু নির্দ্বিধায় সংকোচহীনভাবে কোনো প্রশ্ন ছাড়াই মেনে নেওয়া, এটাকে আত্মসমর্পণ বলে। এই বেসিক কথাগুলো আমরা সবাই জানি। তবে একটু বাস্তবতায় এসে ভাবুন তো, কোনো এক দোকানে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছেন, পাশেই বসে আছেন কোনো এক বিধর্মী ব্যক্তি। এরই মধ্যে মাগরিবের আজান হয়ে গেল, কিন্তু আপনি দিব্যি আগের মতোই আড্ডায় মেতে আছেন। বিধর্মী ব্যক্তিও নামাজে গেল না, কারণ সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেনি। অপরদিকে আপনিও নামাজে যাননি। এবার বলুন তো, আপনি আপনার প্রভুর কাছে আত্মসমর্পণ করেছেন? এমন দৃশ্য আমরা হাটে বাজারে, অফিস আদালতে, খেলার মাঠে অহরহই দেখে থাকি। বেচা কেনার ক্ষেত্রে মালে কম বেশি দেওয়ার সুযোগ আছে, কর্মক্ষেত্রে আছে বাড়তি আনার সুযোগ, নকল করার সুযোগ আছে পরীক্ষার হলে, আছে মিথ্যা বলে মায়ের কাছ থেকে টাকা নেওয়ার সুযোগ। এমন হাজারো ক্ষেত্র আমরা প্রতিনিয়তই মোকাবেলা করি। কিন্তু এসবের ব্যাপারে কয়জন আমরা আমাদের রবের কাছে আত্মসমর্পণ করি? দিন কিংবা রাত সে যাই হোক, নির্জন কক্ষে একাই আছেন আপনি আপনার রুমে, মোবাইলে আছে ডেটা অথবা ওয়াইফাইয়ের দারুণ সুযোগ। এমন নির্জনতায় পোশাকহীন দুনিয়ার চিত্র মনে উকি দিচ্ছে বারবার, আর এই সুযোগটাকে কাজে লাগালেও আপনাকে কেউ দেখছে না। এই পরিস্থিতিতে আপনি কি আপনার রবের কাছে আত্মসমর্পণ করেছেন? ভাই আমার, আপনি দাড়ি কেটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করছেন, আর ভাবছেন আপনি রাসূলকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। আপনি তো আপনার সামান্য দাড়ির উপরেই তাকে প্রাধান্য দিতে পারলেন না। হে বোন আমার, বোরকা পরা তথা শালীন পোশাক দিয়ে পর্দা করা আপনার রবের নির্দেশ। বেপর্দায় চলে চলে আর কত নিজেকে ধোঁকা দিবেন? এত সব আদেশ নির্দেশ অগ্রাহ্য করেও আর কত ভাববেন আপনিও আত্মসমর্পণ করেছেন? প্রিয় ভাই, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, আঘাত করতেও চাইনি আপনার হৃদয়ে। শুধু জানতে চেয়েছি, আপনি কি সত্যি আপনার রবের কাছে আত্মসমর্পণকারী? আমরা মুসলিম তথা আত্মসমর্পণকারী দাবি করছি, অথচ আমাদের পদে পদে হচ্ছে পদস্থলন। এবার আসি আমাদের সততার ক্ষেত্রে। কোরআন হাদিসের দলিল, প্রমাণ কিংবা কোটেশন উল্লেখ করে বিস্তারিত বলা উচিত, কিন্তু আজ আমি তা করছি না। বাংলায় শুধু নির্যাসটুকু বলছি।
রুহ জগতে বসে আমরা প্রত্যেকে আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম আমরা তাকে মেনে চলব, তার আদেশ নিষেধ অনুযায়ী সব কাজ করব। কিন্তু দুনিয়ায় আসার পর আমরা সেই ওয়াদা রক্ষা করছি না। একবার উপলব্ধি করুন তো, যে ব্যক্তি আল্লাহর সাথে ওয়াদা রক্ষা করে না, সে ব্যক্তি আপনার আমার সাথে কোন সততার পরিচয় দিবে? কিভাবে তাকে বিশ্বাস করব? কেনই বা তাকে সৎ মানুষ বলে গণ্য করব? যার আচরণে নেই কমলতা, যার কথায় নেই মাধুর্যতা, ছোটদের প্রতি নেই স্নেহ, নেই বড়দের প্রতি শ্রদ্ধা, পান থেকে চুন খসলেই যার মুখ থেকে বেরিয়ে আসে অশ্লীল কথাবার্তা, যারা সামান্য স্বার্থের জন্য মিথ্যা বলতে দ্বিধা করে না, তার আবার সততা কিসের? তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সব ছোট ছোট বিষয়গুলো থেকে সতর্ক থাকার তৌফিক দান করুন, আমিন। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে করে নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাই আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।